আসসালামু আলাইকুম সবাইকে নজরুল ফিতে স্বাগতম। তো বরাবর মতো আবার আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। তো আজকে আমাদের ভিডিওর বিষয়টা হচ্ছে আমরা কম্পিউটারের যে রান অপশনটা আছে সেই রান অপশনে আমরা কিন্তু অনেক কমান্ড ইউজ করতে পারি। তো অনেক কমান্ড ইউজ করে আমরা অনেক কিছু জানতে পারি, যে বিষয়ে কিন্তু ছোটো ছোটো কমান্ড করে কিন্তু আমরা কম্পিউটারের অনেক ডিটেলসভাবে আমরা কিন্তু জানতে পারি। তো এরকমই আমি আজকের পর্বতে আপনাদের 10টি কমান্ডের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের দেখে নিব যে এই 10টি কমান্ডস কী কাজ করে এবং কী ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় এবং এই 10টি কমান্ড আমাদের কী কী ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তো এ নিয়ে আজকের আমাদের ভিডিও। তো আসলে কম্পিউটারে অনেক কিছুই কিন্তু আমাদের অজানা থেকে যায়, আর এই কম্পিউটারের যে রান অপশনে গিয়ে কিন্তু আমরা অনেক কমান্ড দিয়ে কিন্তু আমাদের কম্পিউটারে কিন্তু অনেক কিছু আমরা জেনে নিতে পারি। তো এরকম কিন্তু আমরা ইজিলি কিন্তু আমরা কিন্তু অপশনে গিয়ে সেটিং অপশনে গিয়ে কিন্তু এসব বার করা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো এরকম কমেন্ট ইউজ করে কীভাবে আপনারা আপনার কম্পিউটারের সম্পূর্ণ ডিটেলসভাবে জানতে পারবেন, তো আজকের ভিডিও তাদের জন্য যারা কম্পিউটারের সম্পূর্ণ বিষয় সম্পর্কে জানতে চান। তো এরকম 10টি কমান্ড নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং দেখে নিব এই 10টি বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা দেখে নিব রানের 10টি কমান্ড সম্পর্কে। আসলে অনেক কমান্ড আছে যেগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। তো এরকমই 10টি কমান্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। তো এর জন্য আমরা চলে যাব আমাদের যে রান যে কমান্ডের বক্স আছে সেটা আমরা চলে যাব। তো সেটা ওপেন করার পরে আমাদের প্রথম যেটি হচ্ছে সেটা হচ্ছে winver। তো এটা লিখে আমরা যখন এন্টার করব বা ওকে করব তখন দেখুন আমাদের এখানে কিন্তু উইন্ডোজ সম্পর্কে চলে আসবে। তো এটার মাধ্যমে আমরা উইন্ডোজ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারি, অর্থাৎ আমাদের কোন ভার্সনে উইন্ডোজ আমাদের আছে এবং ওএস বিল্ড কত আছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি। দেখুন এখানে উইন্ডোজ 10 আছে ও মাইক্রোসফট উইন্ডোজ, এখানে ভার্সন, এটা ভার্সন সম্পর্কে এখানে দেওয়া আছে এবং ওএস বিল্ড এর আইডিটা দেওয়া আছে এবং আমাদের যে কম্পিউটারের যে নাম সে নামটাও কিন্তু চলে আসছে। তো এই কমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের যে উইন্ডোজ সম্পর্কে আমরা কিন্তু এখান থেকে জানতে পারি। তো সেকেন্ড 2 নম্বর যেটি আমাদের সামনে আছে সেটি হচ্ছে আমাদের যে ডিভাইস, আমাদের কোনো ডিভাইসে অ্যাড করতে চাইলে সেটা আমরা অ্যাড করতে পারি কিভাবে, সেটি হচ্ছে ডিভাইস প্রিন্টিং ওয়েজেড লিখে আমরা সার্চ করলে আমাদের যে কম্পিউটার যে আমরা কোনো যদি প্রিন্টার অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমাদের কোনো ডিভাইস অ্যাড করতে চাই তাহলে কিন্তু এখানে চলে আসবে। আমাদের এখানে দেখুন লেখাচ্ছে চুজ এ ডিভাইস ফর প্রিন্ট অর অ্যাড টু দিস পিসি। অর্থাৎ আমরা যদি কোনো প্রিন্টার বা কোনো কিছু অ্যাড করতে চাই, কোনো ডিভাইস অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে চলে আসবে। যখন আমরা কানেক্ট করব তখন কিন্তু আমাদের এখানে চলে আসবে। যখন আমাদের কোনো কিছু কানেক্ট নাই যার কারণে এরকম লোড নিচ্ছে, যখন আমাদের কানেক্ট হবে তখন কিন্তু লোড দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাদের ডিভাইসটা পেয়ে যাবে। দেখুন এখানে নো ডিভাইস ফাউন্ড, অর্থাৎ আমাদের এখানে যদি কোনো ডিভাইস থাকে তাহলে কিন্তু ইজিলি এই ডিভাইসটা কিন্তু পেয়ে যাবে। তো এরপরে যে কমেন্টটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের hdwwiz। লিখে সার্চ করব, লিখে সার্চ করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ এখানে এড হার্ডওয়্যার ওএস আছে, এটা আমরা কিন্তু হার্ডওয়্যার ওএস এর ক্ষেত্রে আমরা দেখতে পারি সম্পূর্ণ। এখান থেকে আমরা হার্ডওয়্যার ওএস আমরা এড করতে চাইলে এখান থেকে আমরা এড করে নিতে পারি। যেমন এখানে দেখুন এড করলাম এবং সার্চিং করলাম, অর্থাৎ এখানে যদি আমরা হার্ডওয়্যার ওএস থাকে কোনো কিছু তাহলে কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে কোনো কিছু দেখুন এখানে যে হার্ডওয়্যারের যেগুলো আছে ফাইলগুলো আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম, যে আমাদের হার্ডওয়্যারে যেগুলো সেভ আছে সেই হার্ডওয়্যার সেভগুলো ফাইলগুলো এবং যেগুলো আমাদের হার্ডওয়্যার সেগুলো আমরা পেয়ে গেলাম। যেমন এখানে বলছে যে কমন হার্ডওয়্যার টাইপস, এখানে কমন হার্ডওয়্যার টাইপস যেগুলো আছে, যেমন এখানে ক্যামেরা আছে, অ্যাক্সেসরিজ আছে, এরকম সব কিছু কিন্তু এখানে আছে যেগুলো আমরা কিন্তু এখান থেকে এই কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারি। এরপরে আমাদের যে কমেন্টগুলো হচ্ছে এরপরে আমরা আবার রানে যাব। এরপরে আমাদের যে কমেন্ট আছে সেটি হচ্ছে আমাদের কিন্তু অ্যাডভান্স আওয়ার অ্যাকাউন্টস, অর্থাৎ আমাদের ইউজার অ্যাকাউন্টস সম্পর্কে আমরা জানতে পারি কিভাবে। সেজন্য আমরা কি করব, এখানে netplwiz দিকে সার্চ করব। আমরা সার্চ করার সামনে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু আমাদের কম্পিউটারের
আমাদের যে ইউজার নেমটা আছে সেটা জানতে পারে এবং অ্যাডমিনিস্ট্রেটিভের সম্পূর্ণ কিছু আমরা জানতে পারি। তো এখান থেকে আমরা চাইলে চেঞ্জও করতে পারি, এডও করতে পারি। দেখুন এড করি তাহলে কিন্তু এডও করতে পারি আমরা। এখানে প্রপার্টিজে ক্লিক করলে এখানে দেখুন আমরা এই নামটা কিন্তু চেঞ্জ করতে পারি, নতুন করে আবার দিতে পারি এবং গ্রুপ মেম্বারশিপ যদি থাকে তাহলে কিন্তু আমরা এখানে এড করে দিতে পারি এখান থেকে ইজিলি। এবং অ্যাডভান্সে যখন যাই তাহলে অ্যাডভান্সে গিয়ে আমরা কিন্তু এখান থেকে আমাদের কম্পিউটারের যে পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে পারি। তো ইজিলি কিন্তু আমরা যে সেটিংয়ে গিয়ে অনেক কিছু আমাদের বের করতে হয় তা কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে না। আমরা ইজিলি এই কমেন্টের মাধ্যমে কিন্তু এই কমান্ড দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা কম্পিউটারের সম্পূর্ণ বিস্তারিত সবকিছু জানতে পারি। অর্থাৎ এখানে আমাদের কম্পিউটারের যে ইউজার নেমটা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে স্টার্টে গিয়ে এখানে কিন্তু সেটিংয়ে গিয়ে কিন্তু আমাদের এই অপশনটা আনতে হবে। তো এটা না করে ইজিলি আমরা রানে কিন্তু এই কমেন্টটা দিয়ে কিন্তু আমাদের ইউজার নেমটা চেঞ্জ করতে পারি এবং অ্যাডমিনিস্ট্রেটর যা কিছু আছে সবকিছু আমরা অ্যাড করতে পারি এবং আমাদের যে কম্পিউটারে যদি আমরা পাসওয়ার্ড দিতে চাই তাহলে কিন্তু এখান থেকে পাসওয়ার্ড আমরা করতে পারি। এখানে ম্যানেজ পাসওয়ার্ডে ক্লিক করে আমাদের কিন্তু পাসওয়ার্ড নতুন একটি পাসওয়ার্ড কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। দেখুন এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা কিন্তু নতুন একটি পাসওয়ার্ড আমরা দিতে পারি। তো এরপরে আমাদের যেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের যে আমরা কিভাবে ব্যাকআপ আর রিস্টোর করতে পারবো সেই জন্য আমরা কি করতে পারি, এখানে কমেন্টে যাব, কমেন্টে গিয়ে আমরা সিম্পলি এসডি লিখবো, sdclt লিখবো, sd লিখে clt লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে আমাদের কিন্তু ব্যাকআপ এবং রিস্টোরের যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের চলে আসবে। দেখুন আমাদের কিন্তু যে অপশনটা কিন্তু আমাদের এখানে সেটিংয়ে যাওয়া, কন্ট্রোল প্যানেলে গেলে সিস্টেম এন্ড সিকিউরিটি, ব্যাকআপ এন্ড রিস্টোর, এটা কিন্তু অনেক কিছু ধাপ পার হয়ে তারপরে কিন্তু আমাদের ব্যাকআপ এবং রিস্টোরে চলে আসতে হয়। কিন্তু আমরা এখানে এই কমেন্টের মাধ্যমে কিন্তু ইজিলি আমরা কিন্তু এই ফাংশনে আমরা চলে আসি। তো এখানে কিন্তু আমরা ব্যাকআপ কিন্তু কোনো কিছু করতে পারি না, সেট ব্যাকআপ লিখে আমরা কিন্তু এই ব্যাকআপটা সেট করতে পারি। দেখুন এখানে কিন্তু স্টার উইন্ডোজ ব্যাকআপ চলে আসছে। তো আমরা এখান থেকে ব্যাকআপটা সেট করতে পারি। এখানে রিস্টোর আমাদের কোনো কিছু দেখুন এখানে সিলেক্ট অনাদার ব্যাকআপ রিস্টোর ফাইল, আমরা যে কোনো কিছু আমরা কিন্তু রিস্টোর করে নিতে পারি এই কমেন্টের মাধ্যমে। তো ইজিলি কিন্তু এটা কিন্তু খুব সহজ মাধ্যম, আমরা কিন্তু রান ইউজ করে কিন্তু খুব সহজে যে কোনো কিছু কিন্তু বার করতে পারি কিছু কমেন্ট আমাদের জানা থাকলে। তো মেইন হচ্ছে আমাদের কমেন্টগুলো জানা থাকতে হবে, কমেন্টগুলো জানা থাকে তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো, আদারওয়াইজ আমরা এটা করতে পারবো না। এগুলো যদি আমরা কমেন্ট ছাড়া করি তাহলে কিন্তু অনেক ধাপ পাওয়ার পরে তারপরে কিন্তু দেখুন আমাদের এখানে আসতে হতো, কিন্তু আমরা এটা জাস্ট একটি কমেন্ট করার মাধ্যমে কিন্তু আমরা এটা কিন্তু এখান থেকে চলে আসছি। তো এরপরে আমাদের এরপরের যেটি আছে সেটি হচ্ছে আমাদের ব্লুটুথ ফাইল ট্রান্সফার। এটা আমরা কিভাবে দেখতে পারি, তো এর জন্য আমরা আবার রানে যাব, রানে যাওয়ার পরে এখানে লিখব আমরা fsquirt লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের ব্লুটুথের যে ফাইল সেটা কিন্তু চলে আসছে। দেখুন এখানে কিন্তু ব্লুটুথের ফাইলটা কিন্তু চলে আসছে। তো এটার জন্য আমাদের সেটিং এ যে প্রয়োজন হতো বা প্রপার্টিজে গিয়ে আমরা বের করতে হতো, কিন্তু ইজিলি এই কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এটা কিন্তু এখানে বার করে নিতে পারছি। দেখুন এখানে ট্রান্সফার ফাইল ইউজিং ব্লুটুথ, অর্থাৎ আমরা ব্লুটুথে যদি কোনো কিছু সেন্ড করতে চাই দেখুন এখানে সেন্ড ফাইল, অর্থাৎ আমরা যদি কোনো কিছু সেন্ড করতে চাই তাহলে কিন্তু এখান থেকে পেয়ে যাব, সেন্ড করতে পারবো। বা যদি আমরা চাই রিসিভ করতে কোনো কিছু তাহলে এখান থেকে রিসিভ করে নিতে পারবো। আমরা সেন্ড করি তাহলে কিন্তু আমরা এখানে দেখুন এখানে এমটি আছে, তো আমরা এখান থেকে কিন্তু সেন্ড করতে পারি, আমরা ফাইলটা এনে এখান থেকে সেন্ড করতে পারবো। তো এটা হলো ব্লুটুথে কিভাবে ট্রান্সফার করতে আমরা ট্রান্সফার করতে পারি, তাই ইজিলি আমরা এখান থেকে নিতে পারি এই কমেন্টের মাধ্যমে ব্লুটুথ যে অ্যাপসটা আছে সেটা কিন্তু আমরা আনতে পারি এখান থেকে। তো এরপরে আমাদের যেটি আছে সেটি আমরা সবচেয়ে ভালো যেটি মাধ্যম আছে সেটি হচ্ছে ক্যালকুলেটর। আমাদের কম্পিউটারে যে ক্যালকুলেটর বের করতে হয় তাহলে কিন্তু আমরা স্টার্ট মেনুতে গিয়ে তারপরে কিন্তু ক্যালকুলেটরটা বের করতে হয়। তো আমরা ইজিলি কিভাবে রানে ক্লিক করে করব, তো আমার এখানে আমি ক্যালকুলেটর লিখি ক্যালকুলেটর আমরা যদি সার্চ করি তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেটরটা কিন্তু আমাদের সামনে পপ আপ করে চলে আসবে। তো দেখুন আমাদের ক্যালকুলেটরটা কিন্তু চলে আসছে, আমরা এখান থেকে ক্যালকুলেটরটা আমরা ইউজ করতে পারি। দেখুন আমরা ইজিলি কিন্তু এই ক্যালকুলেটরটা এখান থেকে ইউজ করতে পারি। তো ইজিলি এই ক্যালকুলেটরটা আমরা কিন্তু কম্পিউটারের মাধ্যমে আমরা খুব সহজের মাধ্যমে কিন্তু আমরা এটা ইউজ করে নিতে পারি। তো আপনারা ক্যালকুলেটরটা কিভাবে ইউজ করবেন তা দেখালাম। এরপরে আমাদের যেটি হচ্ছে সেটি হচ্ছে আমরা কিভাবে একটা আমাদের সিস্টেমের যে প্রপার্টিজের পারফরম্যান্স তা আমরা দেখবো। তো এর জন্য আমরা এখানে কি লিখবো, এখানে সিস্টেম, এখানে আমরা লিখবো সিস্টেম, এখানে লিখবো সিস্টেম প্রপার্টিজ পারফরম্যান্স। সিস্টেম প্রপার্টিজ পারফরম্যান্স, সিস্টেম প্রপার্টিজ পারফরম্যান্স লিখলে আমরা কিন্তু এখানে পেয়ে যাবো। একটু ভুল হচ্ছে কি দেখে আমরা একটু
সিস্টেম প্রপার্টিজ পারপোজ এখানে হবে। তো এখন এখানে সিস্টেম প্রপার্টিজ পারপোজ লেখার পরে এখানে দেখুন আমাদের পারপোজের অপশনটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমাদের যে সিস্টেম প্রপার্টিজ যে পারপোজগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখে নিতে পারি। দেখুন এখানে কি কি আছে সবগুলো কিন্তু আমরা এখানে দেখে নিতে পারি। তো আমাদের প্রয়োজন যেগুলো আছে সেগুলোকে আমরা রাইট চিহ্ন দিতে পারি, আবার এখান থেকে রাইট চিহ্ন তুলে দিতে পারি। তো এখানে কাস্টম করতে আমরা নিজে নিজে করতে চাইলে আমরা করতে পারবো, বা লেটস কম্পিউটার চুজ হোয়াটস দ্য বেস্ট ফর মাই কম্পিউটার। তো এটা ব্যক্তিগত কম্পিউটারের মাধ্যমে কিন্তু এটা কম্পিউটার নিজে নিজে করে দিয়ে, বা আমরা যদি এখানে কাস্টম করি তাহলে আমরা নিজে নিজে এখান থেকে করে নিতে পারি। এরপরে আছে যেটি অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু এখানে প্রোগ্রাম আছে ব্যাকগ্রাউন্ড সার্ভিস, এটা দেখুন একটি আপনি ক্লিক করে রাখতে পারেন। তো এখানে ডাটা এক্সক্লুসিভ প্রিভেন্ট আছে, তো এটাও আমরা দেখে নিতে পারি এখানের মাধ্যমে। তো এটার মাধ্যমে আমাদের যে পারপোজ সিস্টেমের পারপোজ আছে তা কিন্তু সম্পূর্ণ আমরা এটা এখানে দেখে নিতে পারি। তো এরপরে আমাদের যেটি আছে সেটি আমরা দেখবো, এখানে কমেন্ট করব, করার পরে আমরা এখানে কিন্তু আমাদের যে কোনো আমরা চেঞ্জ ডাটা এক্সক্লুসিভ প্রিভেন্ট সেটিং আমরা দেখতে পারি। তো এটা আমরা কি দেখবো, কিভাবে দেখবো, তো আমরা সিম্পলি এখানে ভাবে আমরা লিখব সিস্টেম, এখানে লিখব সিস্টেম প্রপার্টিজ ডেট, সিস্টেম প্রপার্টিজ ডাটা, এখানে সিস্টেম প্রপার্টিজ ডাটা এক্সক্লুসিভ যেগুলো লিখব EXECUTION prevent PREVENT preventing লিখে সার্চ করব। এখানে কোনো কিছু ভুল হচ্ছে, এখানে প্রো হবে, লিখে আবার আমরা সিস্টেম প্রপার্টিজ ডাটা এক্সিকিউশন প্রিভেনশন। তো এটা আবার দিকে আমরা টোটাল লেখার পরে আমরা এন্টার দিব বা ওকে করব, করার পর দেখুন এখানে আমাদের ডাটা এক্সিকিউশনস প্রিভেন্টের এটা ফাইলটা চলে আসে। তো এখানে আমরা ডাটা প্রিভেনশনের কোনো কিছু আমরা এখানে দেখতে পারবো। তো এটা কিভাবে কাজ করে তাও আমরা দেখে নিতে পারবো এখান থেকে। এখানে টার্ন অন আছে, তাহলে অন করা আছে, আপনারা চাইলে এটা অফ করে দিতে পারেন, আপনার চয়েস মতো এটা কাজ করে নিতে পারেন। এরপরে আমরা লাস্ট যেটি আমাদের আজকে সেটি হচ্ছে আমাদের যে প্রিন্টারের কিভাবে আমরা প্রিন্টারের সেটিংটা কিভাবে চেঞ্জ করব, তার জন্য এখানে কিন্তু আমরা প্রিন্টারে সেটিং চেঞ্জ করার জন্য এখানে লিখতে পারি প্রিন্ট ইউআই লিখলে কিন্তু আমাদের প্রিন্টারের যে সেটিংটা আমরা দেখতে পাই। দেখুন এখানে আমাদের প্রিন্টারের যে এই সেটিংগুলো এখানে চলে আসছে। দেখুন এখানে প্রিন্টারের ফাইলগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এভাবে কিন্তু আমরা প্রিন্টারের যে সেটিংটা তা আমরা এখান থেকে দেখে নিতে পারি। দেখুন এখানে প্রিন্টারের সবগুলো সেটিং এবং সবকিছু কিন্তু আমাদের এখানে দেখুন প্রিন্টার ইউজার ট্রান্সফরমার কিন্তু চলে আসছে এখানে আমাদের সামনে। তো এখান থেকে আমরা প্রিন্টারের সম্পূর্ণ কিছু আমরা এখান থেকে জেনে নিতে পারি। তো ইজিলি এভাবে কিন্তু আপনারা ছোট ছোট কমেন্ট ইউজ করে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারেন আমাদের কম্পিউটারে কি কি আমাদের প্রয়োজন, কি কি আমাদের দরকার, সব কিছু কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। তো এভাবে আপনারা কিন্তু এই কমেন্টগুলো ব্যবহার করে আপনারা দেখে নিতে পারেন আপনাদের কম্পিউটারের যাবতীয় বিস্তারিত ডিটেইলস ভাবে। তো আরো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আরো কয়েকটি এই কমান্ড সম্পর্কে আলোচনা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, 10টি আপনাদের দেখিয়ে দিলাম 10টি রান কমান্ডের বিষয়ে, আরো পরবর্তীতে আপনাদের আরো কিছু দেখিয়ে দিব। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।